মোহাম্মদ নাহিদ হাসান বলেছেন, 5 ওয়াক্ত সালাতের ইমামতির চাকরি করে বেতন খাওয়া কতটুকু শরিয়াসম্মত? আচ্ছা, কিছু মানুষ কটাক্ষ করে খোঁটা দেয় ইমামতি করে বেতন নেওয়ার জন্য, যার ভুক্তভোগী আমি। ইমামতি ও মুয়াজ্জিনি করে বেতন নেওয়ার শরঈ বিধান দয়া করে জানাবেন। আচ্ছা, এখন ইমামতির চাকরি করে বেতন দেওয়া যাবে কিনা এটা নিয়ে আমাদের উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তবে কটাক্ষ করা উচিত নয়, একদল আরেক দলকে কটাক্ষ করা উচিত নয়। এটা সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। পুরুষরাও যেন তাদের গোত্রীয় কোনো অন্য পুরুষের প্রতি কটাক্ষ না করে, নারীরা যেন না করে। অতএব আমাদের জন্য এই কটাক্ষ করাটা জায়েজ হবে না। তারা কটাক্ষ করছে বেতন নেওয়ার কারণে, কিন্তু আসলে একটু দেখলে আমরা বুঝব যে বেতন নেওয়ার বিষয়টা কি। এখানে আমরা দেখি যে যেহেতু এটা একটা ইবাদত, এই জন্য একদল উলামা বলেছেন যে এখানে বেতন নেওয়া যাবে না। এদের মধ্যে ইমাম ইবনে কুদামা সহ আর অনেকেই আছেন। ইবনে কুদামা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছ থেকে তারা এই বর্ণনাটা নিয়েছেন যে কেউ যদি শর্ত করে টাকা নেয় নামাজ পড়ানোর বিনিময়ে, তাহলে এটা জায়েজ হবে না। তার পেছনে সালাত পড়তে নিষেধ করেছেন। লা তুসাল্লি খালফা মান ইউশারিত ওয়ালা বা'সা ইয়াদফাউ ইলাইহি মিন গায়রি শারত। তবে যদি সে শর্ত না করে তাহলে তাকে কিছু রিমুনারেশন রিওয়ার্ড দেওয়া যাবে, যেহেতু এটা একটা ওয়াজিফা। তাহলে তারা বলছেন যদি কেউ দুই পক্ষ একমত হয়ে শর্ত করে বেতন নির্ধারণ করে, এটা জায়েজ হবে না। এবং একই কথা বলেছেন শাফি মাযহাবের উলামায়ে কেরাম। তারা বলেছেন ইভেন তারাবিহের ক্ষেত্রে এবং অন্যান্য নফলের ক্ষেত্রেও কোনো ব্যক্তিকে রেন্ট করা যাবে না, ইমাম হিসাবে তাকে নির্ধারণ করে তাকে টাকা দেওয়া যাবে না। এখানে আমরা দেখি যে এই হাম্বলি এবং শাফি মাযহাবের উলামায়ে কেরাম এরকম আরও অনেক কথা বলেছেন। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখি, যে দ্বিতীয় মত, সেটা হচ্ছে উলামায়ে কেরামের একদল বলেছেন যে না, ইমামতি একটা ওয়াজিফা, এটা এক জায়গায় নিজেকে আবদ্ধ রাখা, একটা মসজিদের খেদমত গার হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফলে এই যে একটা রেস্ট্রিকশন, তার একটা স্যালারি আছে। তিনি একটা কমিটমেন্টে এসেছেন এই প্রতিষ্ঠানের সাথে, মসজিদের সাথে, যে তিনি সালাত পড়াবেন 5 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বা 1 ওয়াক্ত 3 ওয়াক্ত যতটুকুই পড়ান। তাহলে তাকে সে অনুযায়ী উজরত দেওয়া যাবে, সে অনুযায়ী তাকে তার প্রাপ্য অধিকার দিতে শরিয়া কোনো নিষেধ করে না। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি যে অনেকগুলো ফাতাওয়া আছে, উলামায়ে কেরামের মধ্যে বিভিন্নমুখী কথাবার্তা আছে। ইবনে আব্দুল বার আল মালিকি রাহিমাহুল্লাহর কথাটা আমি এখানে উল্লেখ করে তারপর আরও দু একটা কথা বলে শেষ করব এই মাসআলা। ইবনে আব্দুল বার আল মালিকি রাহিমাহুল্লাহ তিনি তার আল কাফি গ্রন্থে বলেন যে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন যে মানুষের ফরজ নামাজ কিংবা নফল নামাজের ক্ষেত্রে ইমাম ধার করা যাবে কিনা, ইমামকে রেন্ট করা যাবে কিনা, ভাড়া করা যাবে কিনা। তার মানে হচ্ছে, যেমন ধরেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন একজন ইমামকে নির্ধারণ করতে পারবো যে তার ওয়াজিফা হবে আমাদেরকে লিড করা 5 ওয়াক্ত নামাজে, অথবা আমাদের সামনে যেমন তারাবি নামাজ আছে, তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল আছে, সে সমস্ত নফল নামাজের জন্য, এগুলো আমাদের জন্য নফল, সেখানেও কি ইমামকে আমরা নিতে পারবো কিনা, একজন ইমামকে কথার ভিত্তিতে বা একটা উজরাতের ভিত্তিতে নিতে পারবো কিনা। এক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম তারা প্রত্যেকে বলেছেন যে তালিমুল কোরআনের জন্য, নামাজ পড়ানোর জন্য, ইমামতির জন্য, আজানের জন্য টাকা নেওয়া যাবে, তবে এটা লিযরুরা, কারণ তাদের তার কোনো প্রফেশন নাই। অতএব তাদের যেহেতু এটাই মেইন প্রফেশন, 5 ওয়াক্ত আজান দেওয়া অথবা খেদমত করা অথবা সালাত লিড করা, অতএব তারা এটার উপর উজরত পাবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উলামায়ে কেরামের মধ্যে অনেকেই কারণ দর্শিয়েছেন যে আগের উলামায়ে কেরাম কেন নিষেধ করেছেন, পরে আমরা কেন এটাকে জায়েজ বলছি। তিনি বলছেন যে আগের উলামায়ে কেরাম সহ সেই জমানার মানুষ ইহতেসাবান এটা করতো, আল্লাহর কাছে সবের আশা এটা করতো। ফলে এত বেশি সংখ্যক ইমাম মুয়াজ্জিন ছিল যাদেরকে আল্লাহর ওয়াস্তে পাওয়া যেত। ফলে
তারা মনে করেছেন যে তাহলে এটা টাকা দিয়ে করা ঠিক হবে না। আর পরবর্তীতে এখন কিন্তু আল্লাহর ওয়াস্তের মানুষ পাওয়া যাচ্ছে না, ফলে তারা বলছেন এটা দরুরা, এটা একটা দরুরা সিচুয়েশন, যে এখন আমাদের মসজিদগুলো ফাঁকা হয়ে যাবে যদি আমি পয়সা দিয়ে ইমাম না রাখি। আর তাছাড়া এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা জরুরাতান দেওয়া যায় ব্যাপারটা এমনও নয় আসলে। এটা হচ্ছে তাকে আমরা সালাত লিড করার অতিরিক্ত দায়িত্ব দিচ্ছি, যে তিনি এই মসজিদে খেদমতটা দেবেন। এবং একজন ইমামের দায়িত্ব তো শুধু সালাত লিড করা না, সে কমিউনিটিকে লিড করবে, সে কমিউনিটিকে আলোকিত করবে, সমৃদ্ধ করবে, সে জ্ঞানের সাধক হবে এবং জ্ঞানের ঝান্ডা নিয়ে সবার কাছে কাছে পৌঁছে যাবে, সে কাউন্সেলিং করবে, ফ্যামিলি কাউন্সেলিং, মাল্টিপল টাস্ক এবং জব এখানে করার একটা বিশাল সুযোগ আছে। ফলে এই যে এতগুলো দায়িত্ব মসজিদ কর্তৃপক্ষ তাকে দিয়েছে, তাই মসজিদ কর্তৃপক্ষ তাকে একটা ভালো স্যালারি দেওয়া উচিত, এই মতটাই বেশি শক্তিশালী। এখানে আমরা দেখি যে ইমাম মালিক তার ব্যাপারে ইবনে আব্দুল বার তিনি উল্লেখ করেছেন যে উলামায়ে কেরাম এখানে ইখতিলাফ করেছেন। মালিক নেওয়াটাকে অপছন্দ করেছেন, তবে তার অন্যান্য যে ছাত্র কিংবা আসহাবরা রয়েছেন তারা বলেছেন এটা জায়েজ হতে কোনো অসুবিধা নাই। আর এটাকে জায়েজ করেছেন মদিনাবাসীদের একদল উলামায়ে কেরাম। আর ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেও বলা হয়েছে যে ইমামতি করার উপর ভিত্তি করে একজন ব্যক্তি ইমাম, তিনি ফকির হন অথবা সচ্ছল হন, যাই হন না কেন, তিনি বেতন পেতে পারেন। তো আজকের যুগে এটার উপর ফতোয়া দেওয়া হয়েছে। ফলে আমরা বলবো 5 ওয়াক্ত সালাত হোক, অন্য নফল সালাত হোক, যদি ইমামদেরকে আমরা বেতন দেই অথবা ইমামদের জন্য আমরা অকেশনালি যেমন তারাবির সময় কিছু হাদিয়া তোহফা দেই, এটা জায়েজ আছে, এতে নামাজ বাতিল হবে না এবং এটাকে শরীয়ত নিষিদ্ধ বলা যাবে না।